আসসালামু আলাইকুম। আজকের আমরা কিছু বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট লেকচার দিয়েছি। আজকের হচ্ছে তড়িৎচুম্বকীয় বল পদার্থবিজ্ঞানের অধ্যায়টা আলোচনা করছি। আজকে আমরা এই যে কিছু বিষয় আমরা পড়ব। আজকে আমরা 12 নম্বর ম্যাথটা করব। তা আমরা ট্রান্সফর্মারটা দেখে নেই যে ট্রান্সফর্মার জিনিসটা আসলে কীরকম, এটা কীভাবে কাজ করে, ট্রান্সফর্মার জিনিসটা। সো ট্রান্সফর্মার জিনিসটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বিদ্যুতের ভোল্টেজটাকে কমানো বাড়ানো যায়। কারণ আমরা বাসা বাড়িতে আমরা 220 ভোল্ট ইউজ করি, কিন্তু সাবস্ট্যান্ড বা উপকেন্দ্র থেকে বিদ্যুৎ পাঠানো কত 25,000 ভোল্টেজ বা 5 অ্যাম্পিয়ার লাগে, পাঠানো হচ্ছে 20,000 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই যে মাঝখানে যে এতটা অ্যাম্পিয়ার ডাউন হয় সেটা কি? দুই রকম ট্রান্সফার, এটা হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফার। সো স্টেপ আপটা হচ্ছে যে ট্রান্সফারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যার থেকে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি হয়, তাকে আমরা বলবো কি স্টেপ আপ। আর যে কয়েলের যে ট্রান্সফারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার থেকে বেশি, এটা বেশি হবে, তাকে বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফার বল। ঠিক আছে, হচ্ছে আমাদের বেসিক লেসন। তাহলে আমাদের এই যে প্রাইমারি কয়েলের সঙ্গে সেকেন্ডারি কয়েলটা কি সমান হবে, অর্থাৎ পি সমান সমান যদি আমরা ভিআই দেই, যে পি সমান সমান ভিআই দেই, এগুলো কি সমান হবে, অর্থাৎ আমরা যদি দেই পি সমান সমান ভিআই, এই দুটো কি হবে ইকুয়ালিটি আসবে, অর্থাৎ ভি অফ পি ইন্টু ভি অফ পি ইন্টু ভি অফ পি ইন্টু আই অফ পি সমান সমান ভি অফ এস ইন্টু আই অফ এস। এই দুটো কী হবে, অবশ্যই সমান হবে। আর মুখ্য কৌণী যে ভোল্টেজ, সেটাতে কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, সেটাতে কী হচ্ছে, একটা তড়িৎ প্রবাহ হচ্ছে ব্যস্ত দিকে, অর্থাৎ এটা কমন, এটা যদি 60 ভোল্ট হয় তাহলে আমাদের ওটা হবে 6 ভোল্ট। অর্থাৎ যদি এটা আই অফ পি যদি আমাদের 60 ভোল্ট হয়, তবে আই অফ এস হবে 6 ভোল্ট, এটা হচ্ছে কমে যাবে। কিন্তু যদি ভি অফ পি যদি আমাদের 10 ভোল্ট হয়, তাহলে ভি অফ এস হবে 10 গুণ, 100 ভোল্ট হবে, এটা 10 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এখন একটা অঙ্ক আছে, সলভ করার চেষ্টা করি। প্রথমে আমাদের এখানে অঙ্কটা কি বলেছে দেখো, একটা ট্রান্সফরমারে এত এসি উৎস দেয়। এসি মানে কি, মানে ভি অফ পি দেওয়া হয়েছে, এটা ভি অফ পি দেওয়া হয়েছে, ভালো। এর মুখ্য গৌণ কুণ্ডলীর মুখ্য এবং গৌণা, অর্থাৎ ভি অফ পি বাই ভি অফ এস। এখন বলছে গৌণ কুণ্ডলী ভোল্টেজ ভি অফ এস কত। তো আমরা সূত্র জানি, খপ্র বসাই দিবা, একদম খবাস করে সূত্র বসাই দিবা। সূত্রটা বড় কায়দে লিখি যে আমাদের আছে কি, এই যে পেঁয়াজের এন অফ পি বাই এন অফ এস সমান ভি অফ পি বাই ভি অফ এস সমান আই অফ এস বাই আই অফ পি। কিন্তু আমাদের এখন ক্যালকুলেশনের স্বার্থে এই অংশটুকু বাদ দেওয়া লাগবে, এই অংশটুকু পুরোটা বাদ দেওয়া লাগবে, এই অংশটুকু দেখবে না, কারণ আমাদের প্যাচ সংখ্যা দিয়ে আছে প্রাইমারি কয়েলের সেকেন্ডারি কয়েলের, ভোল্টেজ দিয়ে আছে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েলের। আমরা এটা একটু বাদ দিয়ে থুই দেয় মধ্যখানে, এটা বাদ দিয়ে আমরা এখান থেকে। তাহলে আমরা কীভাবে করি, এখানে একটু দেখো কীভাবে করা যায় অঙ্কটা। প্রথমে আমাদের এন অফ পি কত দিয়ে আছে 1000 ভোল্টেজ, ভাগ এন অফ এস কত দিয়ে আছে, মানে এন অফ এস কত দিয়ে আছে, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা এন হবে না, সরি মিস্টেক হয়েছে, এটা হবে আছে এন অফ এস আর এন অফ পি, এটা হবে। আর এখানে আছে 50, ওকে, সমান সমান এই যে ভি অফ পি 240, আর এটা দিয়েছে কত দেওয়া নেই, অর্থাৎ ভি অফ মানে গৌণ এস দিয়ে আছে। তাহলে আমরা কী করবো এবার, আমরা এটাকে ক্যালকুলেশন করবো কীভাবে, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, ঠান্ডা মাথায়। এটা আমরা ভি অফ এস ইন্টু 1000 লিখে দেই সমান 240 ইন্টু 50। তাহলে আমাদের এখন ভি অফ এস মানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হবে 240 100, 240 ইন্টু 50 ভাগ 1000।
অতএব ভি অফ এস হবে, এখানে লিখি আমি, ভি অফ এস হবে হচ্ছে, আমাদের একটু ক্যালকুলেশন করি যে 240 ইন্টু 50 ভাগ 1000 আর হচ্ছে কত 12 ভোল্ট। বুঝতে পেরেছ? দেখো এবার দেখো একটা সহজ নিয়ে দেখো, এখানে মুখ্য কুণ্ডলীর প্যাচ কত ছিল, মুখ্য কুণ্ডলীর প্যাচ কত আছে, মুখ্য 1000 ভোল্ট, আর গৌণ কত আছে 50 ভোল্ট। এর ভোল্টেজ কত 12, এর ভোল্টেজ কত 240। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে অঙ্কটা, আশা করি এই অঙ্ক আর কখনো বাঁধবে না। যেভাবে অঙ্ক দিক বৃদ্ধি করতে বলে বৃদ্ধি করতে হবে, কমাতে হবে, সেভাবে কমবে। দেখো সামনে বেরিয়ে